নতুন মামলায় ফের কারাগারে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানো হয়। ৭ দিনের রিমান্ড শেষে রমনা মডেল থানার মামলায় তাকে আদালতে হাজির করা হয়। পরে আরও ২টি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার জামিন শুনানির দিন ঠিক করা হয়েছে। শুধু শাহরিয়ার কবির লেখা আছে, উনার পিতার নাম নাই, কোনো অ্যাড্রেস নাই, কোনো ঠিকানা নাই, এবং উনার এই মামলা যে দুইটা সোনারের দেখানো হচ্ছে ওই দুই মামলায় কি ঘটনার সাথে উনি জড়িত এটার সাথে কোনো স্পেসিফিক কোনো ঘটনার কথা এখানে উল্লেখ নাই। যেহেতু উনি অসুস্থ, এই বিবেচনা আমরা জামিন চেয়েছিলাম। এখন জামিনের দরখাস্তটা মাননীয় আদালত বলছে আগামীকাল উনি শুনানি করবেন। এদিকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা রিমান্ড না চাওয়ায় পূর্বের ভাসানটেক থানার মামলায় সাংবাদিক শ্যামল দত্ত ও রমনা থানার মামলায় মোজাম্মেল বাবুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রমনা থানা একটি মামলায়, হত্যা মামলায় শাহরিয়ার কবির এবং মোজাম্মেল বাবু এই দুজনকে হত্যা মামলায় তাদের আগে সোনারেট করা হয়েছিল। সেখানে এই মামলায় আসামিপক্ষে জামিন প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। ভাসানটেক একটি মামলায়, হত্যা মামলায় শ্যামল দত্ত, তাকে এই মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং তার জামিনের প্রার্থনা করা হয় আসামিপক্ষে। তার জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে একটি এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে খিলগাঁও ও উত্তরা পশ্চিম থানার মাদ্রাসা শিক্ষার্থী জুবাইর ও সাদিকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনারেশ দেখানো হয় এবং অপর আরেকটি মামলা, যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর ২১/৯/২৪, একটি হত্যা মামলা হাফেজ সাদিকুল ইসলাম, সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে সোনারেশ দেখানো হয়েছে। এই মামলাকে রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত বলেন আসামি পক্ষের আইনজীবী। দুইজন আসামি নিয়ে আসা হয়েছে, তাদেরকে বারবার এই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ড নেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা সিআরপিসির স্পষ্ট লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, কনস্টিটিউশনের ভায়োলেট। গত ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন সাদিকুল ও ৫ আগস্ট খিলগাঁওয়ে বিজয় মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হন হাফেজ জুবাইর। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।